বলি ললিতা রে, এই দাপরে এসেও বুঝি রাধার কান্নার বিরাম হলো না রে। এই রাধারানী বলছে সখী রে, আমার কি মনে হয় জানিস রে ললিতা, আমারে বুঝি কাদায় কাদা আমার সারা জনম যাবে। আমার কাদায় কাদায় সারা জনম যাবে। ললিতা রে, আমার কাদায় কাদা বুঝি আমার জনম যাবে, বুঝি আমার জনম যাবে। আমার কাদার বিরাম কাদার বিরাম কাদার বিরাম হলো না রে। আমারে বুঝি কাদায় কাদা আমারে সারা জনম যাবে। আমার কাদার বিনা অনেক কাদার বিনা বিরাম নাই রে। আমার বুঝি আমার কাদায় কাদা বুঝি জনম গেল। আমার কাদার বিনা রাধে প্রেম বহি রাধে, আমার কাদার বিনা বুঝি হলো না রে। আমার কাদায় কাদায় ওরে জনম গেল। বৈষ্ণব কবি বলছে রাধে শুধু তুমি নও, এই জগৎ মাঝে যে তোমার মতো করে আমার ভগবানকে ভালোবাসে, এই জগৎ মাঝে যে তোমার মতো করে আমার গোবিন্দকে ভালোবাসে, শুধু তুমি নও রাধে, তারা যে সদাই কৃষ্ণ বলে ওগো কেঁদে বেড়া। সদা কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়া। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়া। ভবে কৃষ্ণ বিনে কৃষ্ণ
ওই কৃপা করে বলে আমার কেঁদে কেঁদে তারা সদাই কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। সদাই কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। হরে কৃষ্ণ 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 ওরে কৃপা করো বলে সদাই কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়া একবারে কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা একবারে করো ভুলে তারা সদাই কৃষ্ণ বলে ওগো কেঁদে বেড়া ওই কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা কৃপা করো বলে রাধে রাধে তারা সদাই কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়ায় রে। যারা শ্রীমতী রাধারানীর মতো আমার গোবিন্দকে ভালোবাসে তারাও সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। তার সাক্ষাৎ প্রমাণ দেখুন, এই যে কাঙ্গাল কমিটি এই যে মধুর যজ্ঞের আয়োজন করেছে বাবা, আমার ভগবানের প্রতি যদি ভালোবাসা না থাকতো তারা কি এমন সুন্দর চাঁদের বাজারখানা সাজাতে পারতে? এই যে মহৎ যজ্ঞানুষ্ঠান, যে যজ্ঞের তার আয়োজন করেছে, ঠিক ভগবানকে ভালোবেসে এমন যজ্ঞের আয়োজন করেছিলেন কি না ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি এমন সুন্দর যজ্ঞের আয়োজন করেছিলেন, আজ এখানকার কাঙ্গাল কমিটি সেই যজ্ঞের আয়োজন করেছে। যুধিষ্ঠির মহারাজ যখন যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞের ছিল একজন সভাপতি। সেই সভাপতির দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল না ভগবান শ্রীকৃষ্ণকে। আজকে কাঙ্গাল কমিটিরও একজন সভাপতি আছে। আজ শ্রীকৃষ্ণের ন্যায় তিনি সভাপতিত্ব রক্ষা করছে। শ্রীকৃষ্ণের ন্যায় তিনি এই যজ্ঞের সভাপতি হয়ে বসে আছে। যখন শ্রীকৃষ্ণকে ওই যজ্ঞের সভাপতি করা হয়েছিল তখন ওই যজ্ঞের কেশিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল দুর্যোধনকে। সেদিন যুধিষ্ঠির বলেছিল, সখা তুমি এ কি করলে সখা? যে যুধিষ্ঠির আমাদের মারে ধরে, আমাদের খারাপ বই ভালো কখনো চায় না, সেই দুর্যোধনকে তুমি দিলে কি না কেশিয়ারের দায়িত্ব। গোবিন্দ বলেছিলেন, সখা দাদা
তুমি একখানা কথা বিশ্বাস করো তো, যদি এই জগৎ মাঝে কোনো চোরের কাছে গচ্ছিত কোনো সম্পদ রাখা হয়, যদি চোরের কাছে গচ্ছিত কোনো সম্পদ রেখে বলা হয় আমার এই সম্পদের দায়িত্বখানা তোমার কাছে দিলাম, সেই চোর কি আর চুরি করতে পারবে মা? সেই চোর আর চুরি করতে পারবে না। আজকে ওই দুর্যোধনের ন্যায় এখানেও একজন কেশিয়ার রয়েছে। যেমনি ভাবে দুর্যোধনকে ভুল বোঝা হয়েছিল, দেখবেন প্রত্যেকটি কমিটিতে যত দোষ কেশিয়ার দাতাবাইদের ঘাড়ে গিয়ে পড়ে। কারণ এই অর্থই এমন একটি জিনিস, এই অর্থই অনর্থ করে দেয় প্রতিটি সম্পর্ককে। যখন যুধিষ্ঠির মহারাজ ওই যজ্ঞের অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ ওই যজ্ঞের সেবার দায়িত্ব দিয়েছিলেন ভীমকে। যুধিষ্ঠির বলেছিলেন, সখা তুমি কেমন এমন কাজ করতে পারো বলো তো, যে ভীম সারাদিন খাবো খাবো করে, আর সেই ভীমকে তুমি দিয়েছ সেবার দায়িত্ব। আমার ভক্তের সেবায় আর হবে না সখা, কারণ ভীম একাই সব খেয়ে নেবে। শ্রীকৃষ্ণ বলেছিল, দাদা ভীম যতই খাবো খাবো করুক, ওকে যখন দায়িত্ব দেয়া হয়েছে তুমি দেখো ওই ভীম ভক্তের সেবা দিতে দিতে কখন নিজের সেবাই ভুলে যাবে। আজকে এই যজ্ঞের যারা সেবার দায়িত্বে আছে একটিবার খোঁজ নিয়ে দেখুন মা, আপনাদের মতো ভক্ত সেবা দিতে দিতে আমার এই কমিটির দাদারা নিজেদের সেবার কথাই ভুলে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, সখা তোমাকে যজ্ঞের সভাপতি দিয়েছি, সভাপতিত্বের দায়িত্ব তোমাকে দিয়েছি, তুমি তো কিছুই করছো না সখা। বলেছিল, দাদা আমি যে দায়িত্বখানা পালন করব এই দায়িত্ব যে আমি কারোর কাছে দিতে পারবো না দাদা। না কি দায়িত্ব? প্রতিটি যজ্ঞের দেখবেন মা দুটি করে দ্বার প্রান্ত থাকে, একটি প্রবেশ পথ, আরেকটি হলো বহির্গমন পথ, বাহিরে যাবার পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দাদা আমি যে দায়িত্বখানা নিয়েছি দায়িত্ব যে আমি কাউকে দিতে পারবো না। আমি কি দায়িত্ব নিয়েছি জানো? এই দ্বার প্রান্ত দিয়ে যত বৈষ্ণব ভক্ত আসবে, যত বৈষ্ণব ভক্ত এই দ্বার প্রান্ত দিয়ে আসবে দাদা, এই আমি ভগবান হয়ে কি করব জানো? আমার নয়ন জলে বৈষ্ণব চরণ আমি ধোয়া, আমি ধোয়াই দিব, আমি নয়নে জলে নিতাই গৌর হরি হরি হরি। বৈষ্ণব চরণ ধোয়াই আমি ধোয়াইব সেই দিন, সেই দিন নয়ন জলে চর ওরে ধোয়া
চরণ ধোয়াইব বৈষ্ণবের চরণ ধুলি ওই ধুলি আমার অঙ্গে মাগবো আমার নয়ন জলে বৈষ্ণব চরণ আমি ধোয়া আমি ধোয়াই দিব ওরে বৈষ্ণব ধুলি আমার অঙ্গে মাখব সেদিন বৈষ্ণবের চরণ ধুলি আমার বক্ষে আমার অঙ্গে মাগবো ওরে অঙ্গে মাখব ওই বৈষ্ণব চরণ ধুলি তাই গৌর হরি 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 বল। বৈষ্ণব চরণে ধুলি আমার অঙ্গে মাখিব আমার নয়ন জলে আমি নয়নে জলে চরণ ধোয়াই দিব রে বৈষ্ণবের চরণ দুটি আমার মাথায় রাখবো আমার নয়ন জলে বৈষ্ণব চরণ আমি ধোয়া এই আমি ধোয়াই দিব বৈষ্ণবের চরণ দুটি আমার মাথায় রাখব সেদিন আমার নয়ন জলে চরণ ওরে ধোবা ওরে ধোবাইব ও সেদিন নামে যাবে এই প্রাণ যাবে সেদিন নাম যাবে ওরে প্রাণ যাবে বলছি দাদা ওই বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গ মাঝে আমি মাগবো আর আমার নয়ন জলে ওই বৈষ্ণবের চরণ আমি ধোয়াই দেব। আজ ওই শ্রীকৃষ্ণের ন্যায়
আমাদের এই কাঙ্গাল কমিটির দাদারাও প্রতিটি বৈষ্ণবের চরণ ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। আজ কে জ্ঞানী, কে গুণী, কে আত্মা অহংকারী, সকলে কিছুকে পরিত্যাগ করে আজ একে অপরের সঙ্গে আলিঙ্গন করছে, একে অপরের চরণে পড়ে হা গৌর প্রাণ গৌর বলে তারা কাঁদছে। আজকে আমি সাধুবাদ জানাই এই কাঙ্গাল কমিটিকে, যারা সাদরে এমন সুন্দর ভক্ত সেবার জন্য অর্থ দান করেছে। শুনুন মা, শুধু কাঙ্গাল কমিটি দান করলে হবে না, আপনারা যেখানেই ভগবানের লীলা কথা নাম কথা আস্বাদন করতে যান না কেন, বাবাদের উদ্দেশ্য বলছি, এই জাগতিক জগতের অর্থ, সেই অর্থ তখনই সার্থক অর্থ হয় যখন সেটা আমার গোবিন্দের চরণে সেবায় লেগে যায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লেগে যায়। আর এই অর্থ তখনই অনর্থ হয় যখন সেই অর্থ আমাদের কোনো কাজে লাগে না। এই জাগতিক জগতে ব্যাংক ব্যালেন্স আপনি যতই করুন, সেই অর্থ কখনো আপনাকে কোনো সান্নিধ্য দিতে পারবে না, সেই অর্থ আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু এই যে ভক্ত সঙ্গ, ভক্ত সেবার জন্য আপনি যদি 10টা টাকাও দান করেন, এই টাকাটাই আপনার থেকে যাবে, আপনার পরপারের করি হয়ে সঞ্চিত হয়ে থাকবে আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর ভান্ডারে। তাই আপনারা যেখানেই যান, প্রত্যেকটি কাঙ্গাল কমিটির হাতে যার যেমন সামর্থ্য আছে, অন্তত ভক্তের সেবার জন্য আপনারা দান করে আসবেন। রাধেশ্যাম। আর ভগবানের লীলা কথা আস্বাদন করলে দক্ষিণা স্বরূপ অর্থ প্রদান করতে হয়। আমাদের এখান থেকেও দাদাভাইরা যাচ্ছে।